নমস্কার বন্ধুরা, ভিলেজ খানা খাজানায় আপনাকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আবার নিয়ে চলে আইছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, সজনা ফুলের বড়া। চলেন দেখা নিয়ে এই সজনা ফুলের বড়া কেমনে তৈরি করতে হয়। আমার মতো যারা গ্রামে বাস করেন তারা মোটামুটি এই ফুলটারে সবাই কম বেশি চিন্তা থাকবেন। সজনা ফুল রাস্তাঘাটে যেন পড়ে থাকতে দেখবেন, এবারে কিন্তু সেইটারে ফেলাই দেবেন না, সেগুলোরে বাড়িতে কুড়ায় কুড়ায় নিয়ে আইবেন। আর দেখালেন কি করে সে সজনা ফুলের বড়া তৈরি করতে হয়। ফুলগুলারে ভালো করে জলের মধ্যে কসলা কসলা ধুইয়া লইতে হইব। এবার এগুলোর মধ্যে দিতে হইব বেসন। আমি এগুলোর মধ্যে বেসন দিতেছি, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার এর মধ্যে আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া আর দিয়ে দিছি নুন। এবার এর মধ্যে 4-5টা লঙ্কা কুচি কুচি করে কাইটা দিতেছি আর দিতেছি কিছু পেঁয়াজ কুচি কইরা। এবার এর মধ্যে আমি দিছি জিরার গুঁড়া। এবার এগুলোরে বালা কইরা মাইকা লিতে হইব। চামচ দিয়ে মাখানোর চেষ্টা করলাম, এবার হাতটারে কাজে লাগাই হাত দিয়ে ভালো করে মাইখা 5 মিনিট রাইখা দিছিলাম। এবার এটারে ভাজনের পালা। কড়াই বয়াই নিছি গ্যাসের মধ্যে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিতেছি, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার এগুলারে ছোট ছোট কইরা তেলের মধ্যে দিতেছি। দেখেন এই সজনা ফুলের বড়া যেমনি ভাজেছি এমনি যদি আপনারা একবার বানায় দেখেন তাহলে অন্য যে কোনো বড়ার টেস্ট আপনারা ভুলে যাইবেন। এই বড়ার টেস্ট এত সুন্দর হয়, আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখবেন। যে কোনো বড়া ভাজানোর সময় কিন্তু আঁচটা একটু মিডিয়াম দিতে হয়, নাহলে বেশি জোরে দিলে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকে। এদিকে মিডিয়াম আছে কিন্তু যে কোনো বড়া ভাজতে হয়। কড়াইয়ের মধ্যে দিয়া কিছুক্ষণ রাখতে হইব। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টায় পাল্টায় দিতে হইব, যাতে দুই পাশে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আমি এদের উল্টায় পাল্টায় দিতেছি। দুই পাশে সুন্দর করে ভাজা দিতে হইব। দেখেন আমার দুই পাশে বড়াগুলা সুন্দর করে ভাজা নেওয়া হয়ে গেছে। এবার ভাজাগুলারে আমি এবার তুলে দিতেছি। দেখেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজনা ফুলের বড়া। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে সজনা ফুলের বড়া বানাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। গরম ভাতের সাথে এই বড়া খায়া দেখবেন, খুব সুন্দর লাগতেছে। আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।